নমস্কার, আমি জয়শ্রী মণ্ডল। আমার ছোটদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং বয়োজ্যেষ্ঠ অনুরাগী শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিনম্র প্রণাম। নমস্কার, আমি জয়শ্রী মণ্ডল, সকলেই পরিচিত। সকলের তরে আমার একটি ছোট্ট গবেষণা। আমার সকল শুভাকাঙ্ক্ষী অনুরাগীদের ভালোবাসায় গপ্পবাগীশ প্রকাশনীর সহায়তায় আমার অঙ্কিতা দিদি ভাই আমার পথের বড় একটি অনুপ্রেরণা, স্বপ্নের পথে। তার অনুপ্রেরণায় আমার একটি একক কবিতার বই গপ্পবাগীশ প্রকাশনীর সহায়তায় প্রকাশিত হয়েছে 602 নম্বর স্টলে, আন্তর্জাতিক কলকাতা 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। আপনারা সকলে আসুন, আনন্দের সাথে আমার বইটি উপভোগ করুন। আমার বইটির নাম উপলব্ধি। আমার বইটি আপনারা নিতে পারেন গপ্পবাগীশ প্রকাশনী 602 নম্বর স্টলে, যেটা 9 নম্বর গেটের সামনে উপস্থিত। আমার লেখা এই উপলব্ধি বইটি আপনারা, যেটি অনেকেই জানতে চেয়েছিলেন যে উপলব্ধির ব্যাখ্যাটা দিদি কি, তো উপলব্ধির ব্যাখ্যা বলতে গেলে আমার কলমের কালির প্রস্ফুটিত সুলভ বাক্যপূর্ণ কথা যখন মানুষের বোধকে সদা প্রাণবন্ত করে, তখনই সকলের মনের মধ্যে গভীরভাবে অনুভবের বর্ষে আলোকিত রূপের সুস্পষ্ট প্রকাশ। অতঃপর কলমের কালির বর্ষে সেটি উপলব্ধি নামে আমার কলম ধরে আখ্যা পেয়েছে। তোমাদের সকলের কেমন লাগলো বইটি? 602 নম্বর স্টল থেকে গপ্পবাগীশ প্রকাশনী আপনারা সংগ্রহ করুন। এছাড়াও আপনারা আমার বইটি ঘরে বসে অনলাইন বইচই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন, যেটি অল ওভার ইন্ডিয়ায় আপনারা ডেলিভারি পেয়ে যাবেন। বইটির মূল্য মাত্র 130 টাকা। আমাকে প্রশ্ন করেছে, দিদি উপলব্ধির নামটা কেন আখ্যা দেওয়া হয়েছে? তো ব্যাখ্যাটা আমি সকলের তরে চাইছিলাম না করতে, কিন্তু অনেকের রিকোয়েস্টে আমি বাধ্য হলাম করতে। আমার কলমের কালির প্রস্ফুটিত সুলভ বাক্যপূর্ণ কথা সদা মানুষের মনকে প্রাণবন্ত করে, তখনই সকলের মনের মধ্যে একটি গভীর অনুভবের বর্ষে যে আলোকিত রূপের সুস্পষ্ট প্রকাশ, সেটি উপলব্ধি নামে আখ্যায়িত। সকলের অনুপ্রেরণায় আমার এই সুপ্ত ভাবনা জুড়ে দ্বিতীয় একক কবিতার বই উপলব্ধি প্রকাশ হচ্ছে 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। আমার হৃদয় নিত স্নেহের অঙ্কিতা দিদির অনুপ্রেরণায় আমার আজকে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বইটি প্রকাশ হতে চলেছে। আপনারা আসুন, 25 থেকে 26 তারিখের মধ্যে আমার বইটি প্রকাশ হয়ে যাবে। খুব আন্তরিকতার সাথে বলছি একটি কথা, যেটি না বললে নয়। আমরা অনেক সময় অনেক কিছু স্বপ্ন দেখি, অনেক কিছু স্বপ্ন আমাদের মনের কোঠরে জমাই থাকে, কিন্তু বিবেকানন্দের একটা বাণী আছে না, চকমকি পাথরের মধ্যে আগুন লাগার সুপ্ত সম্ভাবনা থাকে। সেই চকমকি পাথর বলতে গেলে, সেই পাথরের ছোট ছোট চকমকি পাথরের মধ্যে ছোট্ট পাথর বলতে গেলে আমি, যেটি গপ্পবাগীশ প্রকাশনীর সহায়তায় একটা প্রবল ঘর্ষণের ফলে একটা আলোর কিরণ প্রস্ফুটিত হয়েছে। আমি 2025 সালের অক্টোবর মাসে গপ্পবাগীশ প্রকাশনীর সহায়তায় একটি স্বর্ণকলম প্রাপ্ত শিল্পীর আখ্যা পাই। সত্যি আমি খুব আপ্লুত, খুব খুশি হয়েছি। সেই মুহূর্তটা সত্যি একটা বিশাল আন্তরিকতা জড়িয়েছিল। আজও মনে পড়ে কিছু কথা, যে আমি ছোটবেলা থেকে অনেক অনেক বই পড়তাম। আমি বই পড়তে খুব খুব ভালোবাসতাম। তার ফাঁকে আমি অনেক কবিতা লিখেছি। সেই কবিতাগুলো ডায়েরির পাতার মধ্যেই আবদ্ধ ছিল। জানি না ভগবানের অশেষ আশিস এবং সকলের অনুপ্রেরণায় আজকে সেগুলো হাতছানি দিয়ে এক একটা স্বপ্নকে ছুটছে। এইভাবে আমি চাই প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূরণ হোক। ভগবানের একটা আশিস থাকুক সকলের প্রতি। এইভাবেই সকলের বাবা মায়ের একটা স্বপ্ন পূরণ করুক, নিজেদের স্বপ্ন পূরণ করুক, আর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বাঁচুক আমাদের 602 নম্বর স্টলে, যেটি 9 নম্বর গেটের ঠিক সামনে। আপনারা আমার কলমের সাথে পরিচিতি করে তুলুন। আমি থাকছি 24-25 জানুয়ারি পর থেকে 3 ফেব্রুয়ারি অব্দি 602 নম্বর স্টলে। সকলের আমন্ত্রণ রইল। নমস্কার।